This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন, বকেয়া বেতন যদি না পান তাহলে কাজ বন্ধ করে দেবেন। সেই মতো কর্মবিরতি পালন করছেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। এদিকে কাজ না করায় শহর ভরেছে জঞ্জালে। কবে সমাধান হবে কারো কাছে নেই কোনো উত্তর। হুগলি জেলা সদর শহর চুঁচুড়ার অলি গলি বড় রাস্তা, যেখানে যাওয়া যায় নজরে আসছে আবর্জনার স্তূপ। গোটা শহরটাই যেন পরিণত হয়েছে আস্তাকুড়ে। রাস্তা দিয়ে হাঁটতে নাক চাপা দিতে হচ্ছে। মাছি মশার আতুর ঘর হয়ে উঠেছে শহর। গত 15 দিন ধরে জঞ্জাল পরিষ্কার করছে না পুরসভার সাফাই কর্মীরা। পুরসভার প্রায় 2500 অস্থায়ী কর্মী কাজ বন্ধ করেছেন। অক্টোবর নভেম্বর মাসের বেতন পায়নি কর্মীরা। কবে বেতন হবে বলতে পারছে না পুরসভা। সদর মহকুমা শাসকের সঙ্গে একাধিকবার বৈঠকেও মেলেনি সমাধান। তাই মিছিল আন্দোলনের পথেই অস্থায়ী কর্মীরা। আন্দোলনরত শ্রমিকদের দাবি, 3 মাস হতে চলল, কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই, কোনো প্রতিশ্রুতি তারা দিতে পারছেন না কবে দেবেন। প্রশাসনের সবাইকে আমরা অনুরোধ করেছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের কাছে কোনো সুরাহা পাইনি আমরা। আমাদের আন্দোলন তাই চলছে। কতদিন চলবে এটা যতদিন না কর্তৃপক্ষ কোনো সুরাহা করবে। আমাদের তো না খেয়ে রয়েছি, আমরা পরিবার পরিজন না খেয়ে রয়েছে, কিন্তু পরিষেবা বন্ধ থাকলে নাগরিকদের তো সেটা তো অবশ্যই কর্তৃপক্ষের বোঝা উচিত। এখন এইটা আমরা বারবার বলেছি প্রশাসনকে যে আমরা খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। হুগলিজুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারী এবং মজদুররা আজকে 3 মাসে দাঁড়িয়ে গেল এই মজুরি। এখন না মজুরি পেরে পরে সংসার প্রতিপালন করা, অসুস্থ বাবা মায়ের চিকিৎসা, বাচ্চাদের আপনার হচ্ছে গিয়ে পড়াশোনা, সমস্তটাই হচ্ছে একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে। তার মধ্যে দাঁড়িয়ে আমরা আবার মানুষকেও সচেতন করছি যাতে আমাদের মানুষ ভুল না বোঝে কোন পরিস্থিতিতে আমরা আছি। এর জন্য আমাদের মিছিল। যদিও পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলছেন, আমাদের চুঁচুড়া শহরের অবস্থা ভালো, কেউ এখনো যে পরিস্থিতি আক্রান্ত এখনের সংখ্যা নেই। এর আগে যেটা হয়েছে আমরা স্টেপ নিয়েছিলাম, প্রয়োজনীয় তেল দিয়ে মশা মারা ইত্যাদি যা ব্যবস্থা করা আমরা করেছি। কিন্তু দেখা যাচ্ছে এই যে যারা অস্থায়ী লেবার আছে কর্মী আছে, তারা তো এখন কোনো রকম গার্বেজ পরিষ্কার করছে না, ড্রেন পরিষ্কার। আমাদের নির্মল সাথীরা করতে নেমেছে কাজ। তাদের কথা আমরা জানিয়ে দিয়েছি প্রশাসনকে। তাদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের। আমাদের হাতে তো আর আইন শৃঙ্খলার ব্যাপারটা নেই। তারা দেখবেন, পরিষ্কার করার ব্যাপারে যদি বাধা সৃষ্টি হয় তারা দেখবেন। টিভি9 বাংলা ডিজিটাল।